আমরা সবাই ফ্রাস্ট্রেটেড, এখন সবাই মেন্টালি ডিস্টার্ব। সেই জন্য আমরা বেশিরভাগ সময় ফেসবুকের মধ্যে ঢুকে থাকি। আপনি মোবাইল নিয়ে 2 দিন জীবন যাপন করেন, আপনি বুঝতে পারবেন আপনি কতটা ডিস্টার্ব। আপনি এটা ছাড়া জীবন যাপন করতে পারছেন না। আপনি ফেসবুক ফ্রেন্ডের উপর নির্ভর করেন না, কিন্তু সারাদিন ফেসবুক ফ্রেন্ডের সাথে কথা বলেন। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি উড ইউ লাইক টু রিলাই অন দেম, আপনি তাদের উপর নির্ভর করবেন? এভরিবডি উইল টেল মি দ্যাট নো, উই ডোন্ট নো ইভেন হু দে আর। আপনার পাশে আপনার বন্ধু, somebody sitting next to you but you're not interested to talk to him. But if I ask you, do you would like to rely on the guy that you are talking to through Facebook, straight away you will tell me that no, I don't know even who is he, I'm just talking to him. So why not talking to the guy who is sitting next to you? আপনার পাশে বসে আছে যে সে আপনারা বুঝতে পারছেন? আমি মা বাবাদেরকে বলবো আরেকটা কথা, সপ্তাহে অন্তত 2 দিন এমন করেন যে এই 2 দিন আমরা কোনো মোবাইল ইউজ করব না। শুধু যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার থাকলে পিক আপ করবো, কাউকে ফোন করার থাকলে করব, কিন্তু আমরা কোনো ব্রাউজিং করব না। আপনারা হয়তো আমার কথাগুলো এখন বুঝতে পারছেন না। আমি আল্লাহর ইজ্জতের সাক্ষী করে বলছি, আগামী 5-10 বছরের মধ্যে আপনারা এটা করতে বাধ্য হবেন। কেন? কারণ ঘরে ঘরে ক্যান্সার আকার ধারণ করবে। আমি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টগুলো আপনাকে ইনডাইরেক্টলি বলছি, এটা করোনার চেয়ে ভয়াবহ হবে। গত 5 বছরে আত্মহত্যার রেট কিভাবে বাংলাদেশে বেড়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন আপনি ধর্মকে বাদ দিয়ে চলবেন, মিলাদুন নবীকে বাদ দিয়ে চলবেন, এটা আবার আমাদেরকেও বুঝতে হবে। আমরা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এসে ওই একই কথা, একই ও ভাই উম্মত মারা যায়, এবার মাফ কর দে। আপনারা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আরেকটা মৌলিক বিষয়, 10টার পরে আপনারা ঘরের মধ্যে আইন করে দেন, 10টার পরে আমার ঘরের মধ্যে আর কোনো ফেসবুক ব্রাউজিং হবে না, মোবাইল। কেউ কোন সন্তান ইউথদেরকে বলবো না বেটা 10টার পরে আপনি মোবাইল কোন একটা জায়গায় রেখে দেন, রুমের ভিতরে ঘুমের মধ্যে মোবাইল ইউজ করিয়েন না। আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার শরীরকে আপনি কি পরিমাণ নষ্ট করে দিচ্ছেন। পৃথিবীর কোন জীবজন্তু তাদের ঘুম ডিস্টার্ব করে না। বিড়ালের ঘুম যখন আসে সাথে সাথে ঘুমিয়ে যায়, গরুর ঘুম যখন আসে গরুর সাথে সাথে ঘুমিয়ে যায়। রুয়ে জমিনের মধ্যে আমরাই একমাত্র প্রাণী যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, আর আমরাই একমাত্র প্রাণী যারা নিজেদের ঘুম ডিস্টার্ব করে নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারি। ম্যাক্সিমাম ছেলে আমরা, আমি সহ, মোবাইল ইউজ করতে করতে ঘুমে চোখ ভেসে যাচ্ছে, আমরা মোবাইল বন্ধ করি না। প্রত্যেকটা ছেলে, এই যে আপনি আপনার ঘুম নষ্ট করছেন, কি করছেন জানেন? আপনি ব্রেন ড্যামেজ করছেন, চোখ ড্যামেজ করছেন। এই 2টা জিনিস আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট করে দিচ্ছে আমরা। সুতরাং আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা কোরআন আমাদের হাতে, নবী আমাদের বাউন্ডারিতে, কাজেই আমরা পৃথিবীর জন্য মডেল হব। সেই আমরাই যদি এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে হাঁটি, এটা আমাদের জন্য দুরবস্থা হবে। এই যে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা গ্যাদারিং করছি না, এই গ্যাদারিংটা তো সিম্পল একটা মাধ্যম। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমি তরুণ প্রজন্মকে আমার নবীর আদব, আখলাক, মহব্বত এগুলা তুলে ধরা, এটা আমার উদ্দেশ্য। মাহফিল আমার উদ্দেশ্য না, মাহফিল তো ওসিলা। আমি এখন গাড়ি নিয়ে আসলাম না, গাড়ি তো আমার উদ্দেশ্য না, গাড়ি তো ওসিলা। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কথা বলা। আপনি উদ্দেশ্য নিয়ে মারামারি করে তো লাভ নাই। হুজুর আপনি মাইক্রো নিয়ে কেন আসলেন, সাইকেল নিয়ে কেন আসলেন না? মাধ্যম তো মাধ্যম যে কোনোটাই হতে পারে। আসল মকসদ হচ্ছে আমরা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে এডুকেট করা। কেন? সময় পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। সময় পরিবর্তন যখন হবে, পরিবর্তনীয় পরিস্থিতিতে আপনাকে নতুন নতুন আঙ্গিকে টেকনিক্স গুলা চেঞ্জ করতে হবে। টার্গেট এক, মকসদ এক। আজ থেকে 1400 বছর আগেও মকসদ যেটা, আজকেও সেটা কি? এডুকেট করা। যেমন আপনি বলছেন না ঈদে মিলাদুন নবী এরকম তো আমার নবীর জমানায় ছিল না। নবীর জমানায় তো প্রয়োজনও ছিল না। কেন? টার্গেট হচ্ছে জাতিকে এডুকেট করা। আমার নবীর ইশক, আদব, মহব্বত, তালিমাত,
তো তাদের তো এটার দরকার হয় নাই, তারা তো রুয়ে জমিনের সবচেয়ে বড় শিক্ষক নিয়ে বসে আছে। সাহাবায়ে কেরামের যুগে দরকারই হয় নাই। যারা আমার নবীর শিক্ষায় শিক্ষিত তারা বেঁচে আছে। আবার প্রত্যেক জায়গায় স্কুল খোলা, প্রত্যেক জায়গায় স্কুল খোলা। প্রয়োজন পড়ে নাই। প্রয়োজন কখন পড়ছে? জালালউদ্দিন সুয়ুতি ওনার ওই কিতাবের মধ্যে দারুণ করে বলেছেন, উম্মত যখন 200-300-400 বছর গেছে, উম্মতের পকেটে তো অনেক পয়সা চলে এসেছে। এখন যেই উম্মত 2 টাকা দেখে নাই, সেই উম্মত এখন একটা কবিতা পড়লে 400,000 দিরহাম কি করে দেয়, উপহার দিয়ে দেয়। টাকা বেশি এসে গেছে না? যখন কোনো কারো পকেটে টাকা বেশি চলে আসে, তার ঈমানের গ্রিপ আস্তে আস্তে লুজ হয়ে যায়। 2টা ব্যক্তি ঈমানের স্বাদ থেকে বঞ্চিত হয় মোস্টলি, ইল্লা মাশাআল্লাহ। যেই ব্যক্তির মধ্যে অতিরিক্ত জ্ঞান চলে আসে, যেই ব্যক্তির মধ্যে অতিরিক্ত পয়সা চলে আসে, যেই ব্যক্তির মধ্যে পাওয়ার চলে আসে, এই 3টা জিনিস মানুষের ভিতর থেকে ঈমানের গ্রিপ লুজ করে ফেলে। আপনারা বুঝতে পেরেছেন? তো উম্মতের মধ্যে যখন টাকা পয়সা চলে আসছে, এখন উম্মত যাই কই, আস্তে আস্তে ঈমানের গ্রিপ, এশক, আদব, মহব্বত। কারণ যদি জড়বাদিতা আপনাকে পেয়ে বসে, জড়বাদিতা ভিতর থেকে ইমোশনকে নষ্ট করে দেয়। ইমোশন যখন নষ্ট হয়ে যায়, আমার সাথে আমার মা বাবার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্কের যে গ্রিপ, সেটা লুজ হয়ে যায়। সাথে সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কে লুজ হয়ে যায়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে উম্মতকে তালিম দেওয়ার জন্য মিলাদুন নবীর আয়োজন করে। এবং যখন মিলাদুন নবীর আয়োজন করে, বাদশাহ মুজাফফর প্রথম শুরু করেন। শেখ সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহির বোনের জামাই বাদশাহ মুজাফফর এরবেল শহরের, উনি এটা আয়োজন করেন। অনেক গরু, ছাগল, মুরগি জবাই করেন, উলামায়ে কেরামকে একীভূত করেন। তারা আমার নবীর শান, আজমত বর্ণনা করেন, নাত পড়েন। উনি তাদেরকে উপঢৌকন দেন, খাওয়া দাওয়া করান। সুফিয়ায়ে কেরাম একসাথে হন, আমার নবীর জিকিরের মাধ্যমে আনন্দ উদযাপিত করেন। কাজটা নতুন, কিন্তু আজীব বিষয় হচ্ছে উম্মতের প্রায় সকল আইম্মায়ে কেরাম এটাকে কি করেছে, সিল মেরে দিয়েছে। আইম্মায়ে উম্মত সিল মেরে দেওয়া মানে আমার নবীর পক্ষ থেকে সেটাকে গ্রহণ করা। এক যুগে না তো, সেই যুগ থেকে ইমাম ইবনে জাওজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে জাওজি আমার মনে হয় জন্ম 450 হিজরিতে। তো তখন উনি এটার উপর কিতাব লিখেছেন এবং এটার উপর ইজমাই উম্মতের বর্ণনা দিয়েছেন। সেই ইমাম ইবনে জাওজি থেকে যদি আপনি শুরু করে করে নিচের দিকে আসেন, কালকে আমি কিছু কথা বলেছি, রিপিট করতে চাচ্ছি না, এখানে আপনাদের রিকোয়েস্টের কারণে বলছি। উম্মত করেছে কেন? কারণ এখন এটার জন্য দলিল লাগবে না, তো উম্মত দলিল পাইল কই? কোরআন এবং হাদিসের মধ্যে কিছু দলিল থাকে ডাইরেক্ট, কিছু দলিল থাকে ইনডাইরেক্ট। হারাম এবং ফরজ এটার জন্য দলিলের মানহাজ এক ধরনের হতে হয়। মুস্তাহাব, মুস্তাহসান এগুলার জন্য দলিলের গ্রিপ আরেক ধরনের হতে হয়। তো উম্মত কি বলেছেন? উম্মত বলেছেন আল্লাহর নিয়ামতকে স্মরণ করা উম্মতের জন্য, নিয়ামতের শুকরিয়া আদায় করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করাকে আল্লাহ কি করলেন? ফরজ করে দিলেন। এবং বলেছেন যদি তুমি অস্বীকার করো আমার নিয়ামতে, অকৃতজ্ঞ হও, তাহলে আমার আযাব কিন্তু বড় কঠিন। তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহ ফরজ করেছেন। আইম্মায়ে কেরাম এখানে এটাকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর চেয়ে বড় নিয়ামত তো আর নাই। আপনি সবকিছু বাদ দিয়ে যদি শুধু একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন, আপনি নির্দ্বিধায় বুঝতে পারবেন আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর নাই। শুধু একটা অ্যাঙ্গেল। আমার নবীকে সূরা নসরের মধ্যে আল্লাহ ইস্তেগফার করতে বলেন নাই? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, আপনাকে দেওয়া অ্যাসাইনমেন্টগুলা ফুলফিল হয়ে গেছে। দলে দলে মানুষ ইসলাম কবুল করবে,
করছে। আপনি এখন আমার হামদ, সানা এবং ইস্তেগফার করেন। আচ্ছা, এটার সাথে ইস্তেগফারের সম্পর্ক কি? আমাদের কিছু বেগাইরত উম্মত আছে, তারা আমার নবীর দোষ খুঁজে, কয় ইস্তেগফার করতে বলছে না, সেই জন্য দোষ খুঁজে। ঘটনা আসলে সেটা না। আমার আল্লাহ বলছেন, ওয়ামা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ এটা সমীচীন মনে করে না তাদেরকে আযাব দিতে, তাদেরকে আযাব দেওয়াটা আল্লাহ সমীচীন মনে করে না কোন অবস্থায়। ওয়া আনতা ফীহিম, আনতা মানে হাবিব, আপনি যেহেতু রহমত, রহমত তাদের সাথে থাকলে আযাব কেমনে যাবে? কারণ হয় দিন নয় রাত, হয় আযাব নয় রহমত। তো আমার নবী রহমতুল্লিল আলামিন থাকার কারণে জমিনের মধ্যে আযাব আসতে পারে না।